কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট প্রথম আয়াতে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। এই প্রাপককে তার প্রাপ্য যে কম দেয়, ঠকায়, ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, আল্লাহ বলেন তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। এই আল্লাহ ব্যাখ্যা করে দিতেছে এই তাতফীফ বলতে কি, আল্লাহ নিজেই বুঝাই দিচ্ছে যে এরা হচ্ছে সেই মানুষ যারা নিজেরা যখন নেয় পূর্ণ নেয়, ওয়া ইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। কিন্তু অন্যকে যখন মাইপা দেয়, অন্যকে যখন দেয় তখন কমায় দেয়। নিজে নিলে পূর্ণ নেয়, নিজে নিলে 60টাতেই সবসময় হালি, অন্যরে দিলে মাঝে মাঝে 3টাতেও এক হালি। ধরা পড়লে বলে ভাই বেখেয়াল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমাদের গ্রাম অঞ্চলে বলে যে যদি বলেন বেখেয়ালে ফাঁসটা হয় না, কয়ে না এত পাগল না, এত বেখেয়াল না, বুঝেন নাই? পাগল হইলেও এত পাগল না যে 5টায় এক হালি গণব, না না 3টায় গণন যায়, কিন্তু কি হয় না 5টায় গণেন। তার মানে আসলে মূলত বেখেয়াল না, বরং ইচ্ছাকৃতভাবেই কি করছিল, একটা কম দিছিল। এই মুতাফফিফ ওজনে কম দিল। ইসলামের ইতিহাসে আপনার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আমারও ভালো হবে, আপনাদেরও ভালো হবে। ইসলামের ইতিহাসে আল্লাহ তাআলা কতগুলো জাতিকে পৃথিবীর ইতিহাসে চূড়ান্ত আযাব দিয়ে একেবারে পুরা কওম, পুরা জাতি ধ্বংস করে দিছে। অবাধ্য জাতি পৃথিবীর ইতিহাসে এরকম উল্লেখযোগ্য কিছু জাতি আছে, কোরআন শরীফে আছে। বিশেষ করে যেমন নূহ আলাইহিস সালামের কওম, যাদেরকে আল্লাহ তাআলা পানিতে ডুবাইয়া একবারে পুরা কওম শেষ করে দিছে। হযরত হুদ আলাইহিস সালামের কওম, কওমে আদ, এদেরকে আল্লাহ তাআলা ঝড়ো বাতাস দিয়ে পুরা জাতিকে ধ্বংস করে দিছে। হযরত লূত আলাইহিস সালামের কওম, সম্প্রদায়, এদেরকে আল্লাহ তাআলা জমিন উল্টায়া জিন্দা মাটির নিচে, সাতবক জমিনের নিচে। হযরত সালেহ আলাইহিস সালাম কওমে সামুদ, আল্লাহ তাআলা এদেরকে, এই নবীর জাতিকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে, মানে একজন ফেরেশতা ফজরের ওয়াক্তে আসছে ওই কওমের উপরে, এসে একটা চিৎকার মারছে, একটা চিল্লানি দিছে ফেরেশতা, একটা বিকট আওয়াজ, এক আওয়াজে পুরা কওম একেবারে কোলের বাচ্চা, পেটের বাচ্চা, জোয়ান বুড়া উপুর হইয়া পইরা এই ঘুমন্ত অবস্থায় জীবনের তরে শেষ হয়ে গেছে। কোরআন শরীফে আছে। আরেকটা জাতি উল্লেখযোগ্য, শুআয়ব আলাইহিস সালামের কওম। শুআয়ব আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর। এই শুআয়ব আলাইহিস সালামের জাতিও অবাধ্য ছিল। আল্লাহ তাআলা এদেরকেও ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিস পুরা কওম। এখন আমি কি বলতে চাই, আমি বলতে চাই এই প্রত্যেকটি অবাধ্য জাতির চূড়ান্ত এই ধ্বংস যে আল্লাহ করে দিল, এই প্রত্যেকটি অবাধ্য জাতির একটা বড় অপরাধ ছিল বিশেষ। অন্যান্য অপরাধ তো ছিলই, কিন্তু বড়সড় একটা বিশেষ বিশেষ পাপ ছিল। এর মধ্যে একটি জাতি যাদের নাম বললাম, শুআয়ব আলাইহিস সালামের কওম, কওমে শুআয়ব। নবী শুআয়ব আলাইহিস সালামের কওম আল্লাহ তাআলা ফেরেশতার এই বিকট ধ্বনি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এদের সবচেয়ে বড় অপরাধ ছিল, পাপ ছিল, এরা ওজনে কম দিত। এইটা এই নবী শুআয়ব আলাইহিস সালাম জাতিকে হাজার হাজার বার, লক্ষবার এই কথা ঘুরে ঘুরে বলছে, ওয়া আউফুল কাইলা, তোমরা ওজন পূর্ণ করো, কমাইও না। ওয়ালা তানকুসুল মিকিয়াল, হে আমার জাতি ওজনে কম দিও না, ওজনে কম দিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে এক ভয়ঙ্কর ভয়ঙ্কর
আযাবের ভয় পাচ্ছি, তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। শেষ পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তাইলে বাপ আমার, ভাই আমার, এই প্রথম কথা হলো প্রাপককে, গ্রাহককে পরিমাণে কম দেওয়া, ঠগিয়ে দেওয়া, এটা একটা নিকৃষ্ট অপরাধ, অত্যন্ত বড় একটা জুলুম। এর কারণে আল্লাহ তাআলা একটি অবাধ্য জাতিকে পুরা ধ্বংস করে দিছে। অতএব এই মন্দ আখলাক আমাদের মধ্যে না থাকা উচিত।